তোমরা যারা বহুদিন ধরে সিরিয়াসলি চাকরি খুঁজছো কিন্তু চাকরির অভাবে ঘরেই বসে থাকতে হচ্ছে, হয়তো সিভি জমা দিচ্ছ কিন্তু সিভি জমা দেওয়ার পরে ইন্টারভিউ এর কল আসছে না, বা ইন্টারভিউ এর কল আসার পরেও সেখান থেকে বারংবার রিজেকশন আসছে। তোমরা হয়তো ভাবছো যে চাকরি তোমাদের কপালে নেই, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম নয়। এর ভেতরে অনেক হিডেন ব্যাপার থাকে, যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং তোমরা নিশ্চিত কিভাবে একটি কর্পোরেট বা এমএনসি কোম্পানিতে ঘরে বসে প্রিপারেশন নিয়ে চাকরি পেতে পারো তার সম্পূর্ণ গাইডেন্স বা পদ্ধতি আমি আলোচনা করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। যেমনটা বললাম, সেই ব্যাপারটা নিয়ে আস্তে আস্তে আলোচনা করব, এবং মাত্র 10 দিন সময় নেব আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে তৈরি করার জন্য, ইন্টারভিউয়ের জন্য এবং চাকরি পাওয়ানোর জন্য, যাতে কিনা 10 দিনের মাথায় আমরা চেষ্টা করব আপনাদের অফার লেটার যেন আপনাদের হাতে পৌঁছে যায়। কিভাবে সে বিষয়টি হবে? র্যান্ডামলি আপনি যদি এখানে সেখানে সিভি জমা দেন বা ওয়াক ইন ইন্টারভিউগুলো দেন, তাহলে 99% কেসে আপনি রিজেকশনই পাবেন, এবং অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। এটা আপনার একার ক্ষেত্রে নয়, এটা কিন্তু বেশিরভাগ লোকেদের ক্ষেত্রেই হচ্ছে। আপনি আজকে যদি আমাদের এই কর্পোরেট কালচার বা এমএনসি কোম্পানিগুলোর হাব বলা হয় সল্ট লেক সেক্টর 5, সেখানে যদি আপনি যান তাহলে এইরকম প্রত্যেক দিন কোম্পানিগুলোতে হাজার হাজার, বিশেষ করে ভালো কোম্পানিগুলোতে হাজার হাজার সিভি জমা পড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা সেগুলোকে হয় দেখছে না, বা দেখলেও শর্টলিস্ট করার মতো প্রয়োজন বোধ করছে না। তার পেছনেও কোম্পানির কিছু কারণ আছে। কোম্পানিও চায় যে তারা এমন কাউকে নিক যেখান থেকে তাদের একটা মোটামুটি আউটপুট পাবে, এবং তার জন্য তারা চায় যে বেসিক্যালি সামান্য কিছুটা হলেও তাদের সিভি হোক, তাদের অ্যাটায়ার হোক, তাদের ইন্টারভিউ হোক, তাদের কথা বলার ধরন হোক, তাদের কাজের ধারণা হোক, এইগুলো একটু তৈরি থাকুক। এবং সেই কারণেই আমাদের সঙ্গে বর্তমানে একটি কোম্পানির যার যোগাযোগ হয়েছে, এবং আমরা বহুদিন ধরে, বর্তমান বলবো না, বেশ কিছুদিন ধরে সেই কোম্পানির হয়ে তোমাদের সঙ্গে, আপনাদের সাথে যোগাযোগ করছি এবং ইন্টারভিউ সুযোগ করিয়ে দিচ্ছি তাদের কোম্পানিতে। সেই কোম্পানির ব্যাপারেই আলোচনা করব। এক এক করে পুরো বিস্তারিত ব্যাপারগুলোতে আসবো, এবং মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, যাতে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনি এখান থেকে মিস না করে যান। সবার প্রথমে এই কোম্পানিটার ঠিকানা কোথায়? যেখানে বাকি বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই জায়গাটাই। সেটা হচ্ছে সল্ট লেকের সেক্টর 5। সল্ট লেকের সেক্টর 5, আবারও বলছি, এমএনসি কোম্পানিগুলোর একটা হাব বলা যায়, যেখানে আপনি দেখতে পাবেন, তোমরা দেখতে পাবে, বড় যেকোনো বড় কোম্পানির যদি নাম বলো, যেকোনো বিগ 4 এর নাম বলো, বিগ 8 এর নাম বলো, ইন্টারন্যাশনাল বলো, ন্যাশনাল বলো, প্রত্যেকটা কোম্পানির কিন্তু বেশ কিছু অফিস এখানে রয়েছে, একাধিক অফিস রয়েছে। এবং আমরাও যে কোম্পানিটার কথা বলবো সেই কোম্পানিটারও কিন্তু প্রায় 5টি অফিস এই সল্ট লেক সেক্টর 5 এই রয়েছে। এবার এই কোম্পানিটার নাম কি? আগে কোম্পানিটার নাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। সেটা হচ্ছে হাউস অফ এডটেক। কোম্পানিটার বিষয়বস্তু কি, কোম্পানিটার ব্যাপারে আমি পরে আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে এখানে কারা এলিজিবল, কি বিষয়ে, কি কোয়ালিফিকেশন আপনার থাকলে আপনারা এখানে অ্যাপিয়ার করতে পারবেন, আপনার বয়স কত হওয়া দরকার, আপনার স্যালারি কত হওয়া হবে, এবং আমরা আপনাদেরকে এক্স্যাক্টলি কিভাবে সাহায্য করতে পারবো। সবার প্রথমে হচ্ছে যোগ্যতা। যোগ্যতা এখানে মিনিমাম, বিয়ার মিনিমাম যোগ্যতা 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে তাহলে খুব ভালো। গ্র্যাজুয়েশন থাকলে অবশ্যই আপনি যোগ্য। আপনার উচ্চ মাধ্যমিক যদি আপনার যোগ্যতা মিনিমাম হয়, তাহলে গ্র্যাজুয়েশন থাকলে আপনি আরো বেশি যোগ্য। এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন এখানে থেকে যায় যে এই গ্র্যাজুয়েশনে আমাদের এই কোন স্ট্রিমে করা দরকার, বা কি হলে হতে পারে। আপনার এখানে যে কোনো স্ট্রিম হোক, আমি আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। আপনার ধরুন বিবিএ করা আছে, আপনার ধরুন বিসিএ করা আছে, আপনার ধরুন বিটেক করা আছে, আপনার ধরুন বিএ পাস, আপনি ধরুন বিকম পাস, এবং অবশ্যই আপনি যদি বিএসসি পাস হন। আপনার যে কোনো স্ট্রিমে আপনার গ্র্যাজুয়েশন করা থাকুক না কেন, আপনি কিন্তু যোগ্য এই ইন্টারভিউ এবং চাকরিটার জন্য। এবার আমি এক্ষুনি বললাম আপনাদেরকে 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস, তারপরে আবার গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে কোথা থেকে। দেখুন, আপনি যদি গ্র্যাজুয়েট করা থাকেন তাহলে আপনার এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকছে যে কোনো জায়গায়। এটা এই কোম্পানি বলো না,
পৃথিবীর XYZ যে কোনো কোম্পানিতে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যতটা বেশি হবে তত আপনি এলিজিবল হবেন বা যোগ্য হবেন বা কোম্পানির চোখে ভালো নজরে থাকবেন এই চাকরিটা পাওয়ার জন্য। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি ভাবুন না, দুইজনে গেছেন এই কোম্পানিটার ইন্টারভিউ দিতে। একজন 12 পাস এবং আরেকজন হচ্ছে BA পাস। দুইজনেই ইকুয়ালি গুড পারফর্ম করলেন, ইকুয়ালি ভালো ইন্টারভিউ দিলেন, কোনো কিছুতে তার আলাদা করা যাচ্ছে না। একজন 12 পাস যে, তার থেকে কিন্তু যে BA পাস তার এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। এটা আমি বলছি না, এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। এর পরের প্রশ্ন হচ্ছে স্যালারি কত হবে? আমরা তো চাকরি করব। দেখুন, আজকের বাজারে চাকরির প্রচুর সুযোগ আছে। প্রথম ব্যাপার হচ্ছে সেগুলো আপনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারেন না, বা আপনারা পৌঁছালেও সেই জায়গা থেকে ঠিকমতো রেসপন্স আসে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে স্যালারির। অনেক জায়গায় 5,000 6,000-এর স্যালারি দিয়ে আপনাকে বলে জয়েন করে যেতে, এবং সেখানে কিন্তু আপনাকে ওই একদম মানে এক্সট্রিম লেভেলে খাটাবে। এখানে সেই ব্যাপারটা নেই। এখানে আপনার স্যালারি শুরু হচ্ছে 15-16 হাজার থেকে, এবং সেটা ডিপেন্ড করছে আপনি 35, 36, 37, কিছু ক্ষেত্রে 40ও ক্রস করতে পারে। কিন্তু আমি আবারও বলছি 40টা আমি লিখিনি এই কারণে, কারণ সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা মাস্ট হবে। 40 ক্রস করতে হলে আপনার এক্সপিরিয়েন্সটা মাস্ট হবে, এবং এই ক্ষেত্রে এইটাই একমাত্র স্যালারি নয়, এছাড়াও আপনার এর উপরে প্রচুর ইনকাম করার সুযোগ থাকবে এই কোম্পানিতে বসেই। সেগুলো যখন কোম্পানিতে জয়েন করবেন, বা আমিও কোনো একটা অন্য ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু এইটুকু ধরে নিন আপনার স্যালারি যদি, আমি ধরে নিলাম আপনার স্যালারি হচ্ছে 18,000, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার এটা মাসের শেষে 25-26 হাজারে গিয়ে আরামসে দাঁড়াবে। এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, কারণ এখানে আরো অনেক বেশি সুযোগ রয়েছে ইনকাম করার, শুধু স্যালারিটা শেষ কথা নয়। তাহলে এই জায়গাটায় স্যালারি নিয়ে আপনাদের চিন্তা কাটলো। একজন, আপনি ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেখানে আপনি মাসের শেষে 20,000 টাকা সব মিলিয়ে ইনকাম করতে পারছেন, এর থেকে ভালো কি হতে পারে? আপনি এসি রুমে বসে কাজ করছেন, আপনি কম্পিউটারের সামনে বসে একটা রিল্যাক্সিং চেয়ারে বসে এসি রুমে বসে আপনি কাজ করছেন, আপনি কর্পোরেট কালচারের মধ্যে নিজেকে ইভলভ করাচ্ছেন, আপনি আপনার নিজের ফিউচার, আপনার ফ্যামিলির ফিউচার সিকিউর করছেন। এর থেকে বেটার মনে হয় না আর কিছু হতে পারে। এর পরের প্রশ্ন যেটা আসতে পারে, স্যালারির পরে যেটা আপনাদের চিন্তার বিষয় হতে পারে, আমার বয়স অনেকটা হয়ে গেছে, 35, 36, 40 হয়ে গেছে, আমি কি অ্যাপিয়ার করতে পারবো? দেখুন, মিনিমামটা 18 বছর বলার কারণ হচ্ছে 18 বছর না হলে আপনার প্যান কার্ড হবে না, আপনার সেক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, তার জন্য এটা মিনিমাম 18 বছর বলা। এবার 42টা হচ্ছে আপনার এক্সট্রিম এজ, মানে যেখানে আপনি 42 পর্যন্ত আপনি সুযোগ পাবেন। আপনার বয়স যদি 35, 36, 38, 40 হয়ে যায়, আপনি হিসাব করে দেখুন কত হচ্ছে, সেভাবে আপনি 42 পর্যন্তও কিন্তু এই সুযোগটা নিতে পারবেন। 42 বছর পর্যন্তও আপনি এই চাকরি করার সুযোগটা পেতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাও অসুবিধা নেই, আপনি কথা বলবেন সেইভাবে, সেভাবে কথা বলে নেবেন, কোনো অসুবিধা নেই। এক্সপিরিয়েন্স ছাড়া লোকেরাও চাকরি পাচ্ছে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এর পরের যেই পয়েন্টটা আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে আমরা আপনাদের কিভাবে সাহায্য করব। আমরা যে ব্যাচটা কন্ডাক্ট করছি তার মধ্যে আপনারা মোটামুটি ধরে নিন 7 ঘন্টার ক্লাস পাচ্ছেন। 7 ঘন্টার আপনি ক্লাস পাচ্ছেন। এই 7 ঘন্টার মধ্যে কি কি থাকছে সেটাও একটু বুঝে নেওয়া দরকার। আপনি স্পোকেন ইংলিশের ক্লাস পাবেন, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো স্পোকেন ইংলিশের ক্লাস পাবেন। স্পোকেন ইংলিশ ওখানে ইন্টারভিউয়ের সময় যেটুকু ইংলিশ বলার দরকার সেটুকু আমরা তৈরি করে দেবো আপনাকে। প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে আমরা ক্লাস দিয়ে, দুটো ক্লাস দিয়ে আমরা তাদেরকে সেই ব্যাপারটা, সিভি কিভাবে তৈরি করতে, সিভি আর প্রফেশনাল সিভির মধ্যে পার্থক্য আছে। আপনার সিভি প্রফেশনাল হওয়ার জন্য কি করতে হবে আমরা করে দেবো। ইন্টারভিউ গাইডেন্স, ইন্টারভিউ গাইডেন্স মানে কি, অনেকগুলো ব্যাপার থাকে এর মধ্যে। ইন্টারভিউ গাইডেন্সের মধ্যে এই ব্যাপারটাও ইনক্লুড থাকে যে আপনার কি কি প্রশ্ন আসবে ওখানে, বা কোন কোন প্রশ্নগুলো আপনার প্রিপেয়ার করতে হবে। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সঙ্গে রিলেটেবল কি অ্যান্সার আপনার জন্য সুইটেবল, সেই ব্যাপারটাও আমরা ক্লাসে করিয়ে দেবো। আপনার কাছে আমরা নোটস পাঠাবো, আপনাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্টুডেন্টদের জন্য কাস্টমাইজড আলাদা আলাদা কোশ্চেন অ্যান্সার যাবে। সবার জন্য এক অ্যান্সার হলে তো সেই জিনিসটাই মনোটোনাস হয়ে যাবে, যে ইন্টারভিউ নিচ্ছে সেও বুঝতে পারবে যে আপনি মুখস্থ করে চলে এসেছেন। সেইটা যাতে না হয় সেই ব্যাপারটা আমরা টেক কেয়ার করব। মক ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপারেও আমরা আপনাদেরকে হেল্প করব, কিভাবে করতে হবে, কিভাবে বসতে হবে, এবং সবশেষে এটা খুব ইম্পর্টেন্ট, ড্রেসিং অ্যান্ড গ্রুমিং। এটার মধ্যে কি আসে, আপনার ছেলে হোক বা মেয়ে হোক আপনি কিরকম প্রফেশনাল অ্যাটায়ার পরবেন,
মেয়েদের ক্ষেত্রে আপনারা লিপস্টিক লাগাবেন কি লাগাবেন না, কিরকম আপনারা গয়না বা হার, কানের দুল, হাতে কি পরবেন, ছেলেদের ক্ষেত্রে অবশ্যই কিরকম শার্ট, কিরকম টি শার্ট পরবেন, হাতে কিরকম এইরকম জিনিসগুলো রাখা উচিত কি উচিত না, কোনগুলো জিনিস আপনার কিরকম ঘড়ি পরা উচিত, আপনি কি টুপি পরে বসবেন, টুপি না পরে বসা উচিত, বা কিরকম ভাবে আপনি ইন করে বসবেন জামা কাপড়, আপনি বসবেন যখন সে বসার আপনার পশ্চারটা কি হবে, এভরিথিং, বা কিভাবে গ্রিট করা শুরু করবেন, গ্রিট করে গুড মর্নিং গুড আফটারনুন বলে, সেই পুরো ব্যাপারটা আমরা আপনাদেরকে তৈরি করিয়ে দেবো, এবং এই পুরোটা কিন্তু আমরা তৈরি করাচ্ছি। এবার আপনারা 7 ঘন্টা দেখে মনে হচ্ছে 7 ঘন্টা কি করে হবে, যদি 7 ঘন্টা না হয় সেটা 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টাও হতে পারে, যতক্ষণ পর্যন্ত লাগবে ততক্ষণ আমরা তৈরি করিয়ে দেবো আপনাদেরকে। এই ব্যাপারটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, এবং 10 দিনের মধ্যে এই ব্যাপারটা পুরোটা আমরা করিয়ে দিচ্ছি আমাদের এন্ড থেকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পুরো ব্যাচটা যেখানে 7 দিনের ক্লাস থাকবে, মক ইন্টারভিউ, ভার্চুয়াল ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউতে বসাবো যে আমরা, এই পুরো ব্যাপারটার জন্য আমরা যে কোর্স ফিটা রাখছি সেটা 2299 টাকা। মানে দেখুন, আমরা আপনাদেরকে তৈরি করিয়ে দেবো, আপনার সিভি তৈরি করিয়ে দেবো, আপনাকে মক ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করিয়ে দেবো, আমরা ইন্টারভিউ বসাবো, আমরা যদি দরকার হয় তার জন্য যতটুকু স্পোকেন ইংলিশ দরকার সেটা তৈরি করিয়ে দেবো, এবং আমরাই কোম্পানির সঙ্গে কথা বলিয়ে আপনাকে ইন্টারভিউতেই বসাবো। আপনাকে কোম্পানির সঙ্গে কমিউনিকেট করতে হবে না, আপনারা ডাইরেক্ট কল আসবে, সেই কল এসে আপনারা কমিউনিকেট করে ইন্টারভিউয়ের টাইমটা ফিক্সড করে আপনারা ইন্টারভিউ বসবেন। এই পুরোটার জন্য আমরা মাত্র 2299 টাকা, 2299 টাকা চার্জ করছি, এবং এর মধ্যে পুরো জিনিসটা ইনক্লুডেড। এবং এইটার জন্য আপনারা যেটা করতে পারেন, কমলিকা ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, লিখে নিন, 9230629210। আবার বলছি, 9230629210, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বড় করে নাম্বারটা এখানে লেখা আছে, আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন কমলিকা ম্যামকে 9230629210, এই নাম্বারে, এই যে বড় বড় করে লেখা আছে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিন, পরে কল করুন। নিচে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা পিন কমেন্টও আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নাম্বারটা নিতে পারেন। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আগে কথা বলুন, তারপরে ব্যাচে ভর্তি হন, ঠিক আছে? আর যদি তার বাইরেও কিছু মনে হয় যে অ্যাডিশনাল কোনো প্রশ্ন আছে, এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন আছে, তাহলে এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা অবশ্যই বলবো যে যারা এরকম চাকরি খুঁজছে তাদের কাছে এটা শেয়ার করুন। অনেক তো রিল শেয়ার করছেন, অনেক তো হাসির মিম শেয়ার করছেন, এবার এইরকম কাজের কিছু ভিডিও শেয়ার করুন, তাতে তো বরং তাদের কেরিয়ারটা তৈরি হবে। চাকরি যখন পাবে সে একবার হলেও আপনাকে মন থেকে আশীর্বাদ করবে। এই জিনিসটা লোকের, নিজেদের হলে নিজেদের, বাকিদের যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করুন, এবং তাদের ফিউচারটাকে সিকিউর করা এবং নিজের ফিউচারটাকে সিকিউর করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবের সঙ্গে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো কোনোভাবে মিস না হয়ে যায়। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আপাতত এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।